কলিযুগ নিয়ে উক্তি। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে প্রাধান্য পাবে। কলিযুগ হল ধর্ম, মানবিকতাবোধ এবং সততার পতন হিসাবে বর্ণিত একটি যুগ। যে যুগে মানুষ তাদের আধ্যাত্মিক ক্ষমতা, মানসিক স্বচ্ছতা এবং বোধগম্যতা ক্রমশ হারিয়ে ফেলবে। কলিযুগে হরিনামই পারে সকল পাপ খণ্ডন করতে। ঈশ্বরের শরণ নিলেই মানুষ সকল বিপদ থেকে পরিত্রাণ পেতে পারে। কলিযুগ নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের অবনতির পাশাপাশি ধার্মিকতার পতন এবং অধার্মিকতার বৃদ্ধি দ্বারাও চিহ্নিত। কলিযুগে দানই একমাত্র কর্ম। কর্ম দ্বারা শুদ্ধ না হওয়া পর্যন্ত কেউ জ্ঞান অর্জন করে না। কলিযুগ নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর যুগ, যা শুরু হওয়ার থেকেই অন্ধকার ও ধ্বংসকে আমন্ত্রণ জানিয়েছিল। কলিযুগে মানুষজন স্বার্থবাদী, সহানুভূতি দেখানো তো দূরের কথা, বরং স্বার্থ ফুরালেই মানুষ মানুষকে আর চিনবে না। কলিযুগে মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর। মানুষের দেওয়া প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন, তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষগুলি নিজেরাই হবে ভণ্ড। গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন, ব্যক্তির অনিয়ন্ত্রিত মন তাদের শত্রুতে পরিণত হয়, যার কারণে কোন পরিস্থিতিতেই মানুষ কখনো সফল হতে পারেন না। কলি যুগে কোনো মানুষের কাছে অর্থ না থাকলে তাকে অপবিত্র হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে ভণ্ডামিকে গ্রহণ করা হবে সম্মানের সঙ্গে। তাই প্রসঙ্গ থেকেই বলি, রাধে রাধে।